21, 23, 25, 27, 29, এই কয়টা হলো রাত? 5টা রাত। এই 5 রাত একেবারে কোমর বাইন্ধা জান বাজি রেখে সিদ্ধান্ত নেবেন যে এই 5 রাত্রি যে কোনো মূল্যে, যত কষ্টই হোক, রাত্রি জেগে ইবাদত করবেন। তারাবির পরে আপনি আরো কিছুক্ষণ নামাজ পড়েন, আরো কিছু, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 16 রাকাত, 18 রাকাত, 20 রাকাত, কিছুক্ষণ দোয়া করেন। আবার ভোর রাত্রে একটু আগে উঠেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আশরিল আওয়াখির মা লা ইয়াজতাহিদু ফি গায়রি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবনে, পুরা বছরে রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যে পরিমাণ মেহনত করতেন তা অন্য কোন সময়ে করতেন। তার মানে অন্য সব সময় ঘুমাইতেন। কি বলেন? নবীজির সারা বছর তিনি সারা রাত ঘুমাইতেন, ঠিক না? সারার আগেও তো উনি ইবাদতই করতেন। কিন্তু অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে নবীজির শেষ 10 দিনের আমল দেখলে মনে হইতো আগের 11 মাস এবং বাকি 20 দিনের চাইতেও অনেক বেশি আমল করতেছে। এই জন্যই 3টা জিনিস নবীজি শেষ দশকে করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 1, শাদ্দা মিজারাহু, তার কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। লুঙ্গি বাঁধতেন, কোমরের লুঙ্গি বেঁধে নিতেন। এই কথার 2 অর্থ। 1, আচ্ছা এরপরে অর্থটা বলি। 2, ওয়া আহিয়া লাইলাহু, দ্বিতীয় আমল রাত্রি জেগে থাকতেন। 3, আইকাজা আহলাহু, পরিবারের সদস্যদেরকে ইবাদতের জন্য জাগিয়ে দিতেন। বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, স্ত্রী, সন্তানদেরকে ইবাদতের জন্য শেষ দশকে নবীজি জাগিয়ে দিতেন। তাইলে প্রথম আমল হলো কোমরে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন। এখানে তাফসীরের মধ্যে লিখছে, হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখছে, রমজান মাসের রাত্রিতে স্ত্রীর সাথে মিলিত হওয়া, স্ত্রীর কাছে থাকা, স্ত্রীর সাথে রাত কাটানো অনুমতি আছে। এটা তো কোরআনের আয়াত, তো এটা হালাল। কিন্তু রমজানের শেষ দশক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রমজানের শেষ দশক আল্লাহ পক্ষ থেকে জানানো হয়েছে শেষ দশকে শবে কদর আছে। তাহলে শেষ দশকের রাত্রিগুলোতে নবীজি বলছেন তোমরা শবে কদর তালাশ করো। তাইলে পুরা রমজান রাত্রিতে স্ত্রীর কাছে থাকার অনুমতি আছে। আর শেষ দশকের রাত্রিগুলোতে শবে কদর তালাশ করতে বলা হয়েছে। এজন্য নবীজি 20 রাত্রি আগের রাত্রিতে স্ত্রীদের কাছে থাকতেন, সময় কাটাইতেন। কিন্তু শেষ দশক আইলে লুঙ্গি শক্ত করে বেঁধে নিতেন, অর্থাৎ স্ত্রীদের থেকে একদম বিচ্ছিন্ন হয়ে আল্লাহর ঘর মসজিদে শবে কদরের তালাশে ইতিকাফে ঢুকে যেত। তারে দুটোটা হইল। রমজানের শেষ রাত্রে, রমজানের রাতে স্ত্রীর কাছে থাকার অনুমতি, এটার আমলও হইল 20 দিন। আর রমজানের শেষ দশক শবে কদর তালাশ করা, এজন্য স্ত্রীদের থেকেও আলাদা হয়ে একদম খালেস শবে কদরের তালাশে মসজিদে চলে যেত। এজন্য শবে কদরের তালাশ রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ আমল। গুরুত্বপূর্ণ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পষ্ট আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর, যে বছর ইতিকাফ শুরু করছে, ওই বছর নবীজি প্রথম রমজানের 10 দিন ইতিকাফ করছে। এরপরে মাঝের 10 দিন পুনরায় ওই 10 দিনও ইতিকাফ করছে।
এরপরে 20 দিন যাওয়ার পর নবীজি নিজের এতেকাফের জায়গা থেকে মাথা বের করে সাহাবীদেরকে ডেকে বলছেন, শবে কদরের তালাশে প্রথম 10 দিন এতেকাফ করছি, পাই নাই। শবে কদরের তালাশে দ্বিতীয় 10 দিন এতেকাফ করছি, পাই নাই। আল্লাহর নবী বলেন, আমাকে ফেরেশতা জানায় গেছে যে শবে কদর শেষ দশকে, অতএব আমি আর মসজিদ থেকে বের হইলাম না, এই দশকও পূর্ণ করে এরপরে বের হব। তোমরা যারা আমার সাথে এতেকাফ করতেছো তোমরাও আর বের হইও না, শেষ দশক শেষ করেই এতেকাফ করে শবে কদরের মর্যাদা নিয়ে এরপরে বের হবে। তো হাদিসের বর্ণনা কি যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরা একটা মাস রমজান পুরাটা শবে কদরের তালাশ করছে। এরপরে নবীকে বলা হয়েছে শেষ দশকে। এখন নবী আমাদের জন্য আসান করে দিছে যে উম্মত, তোমাদের জন্য আমি বলে দিলাম, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল বিত্র মিনাল আশরিল আওয়াখির। কখনো বলছে শেষ দশকে, কোন হাদিসে বলছে শেষ দশকের বেজর রাত, একবার বলছে শেষ 10 দিন পুরা, আরেকবার বলছে শেষ 10 দিনের বেজর 5 রাত। এইটা এরপরেও যদি একজন আখিরাত আর নেকির প্রত্যাশী গুরুত্ব না দেয় তো তাকে আর কি বলা, তাকে আর কি বলা? তাকে আর বলা যায় এটা যে যেই রাত্রে যেই মিনিটে শবে কদর, ওই সময় সে যেখানে আছে ওইখান থেকে ফেরেশতা আলগি দিয়া ধইরা আইনা মসজিদে বসাইয়া এখন শবে কদর তুই অন্তর, হে তখন হয়তো বলবে আমার ওযু নেই, অথবা ভাই মোবাইলটা দিয়ে 1 মিনিট আইতে আছি, মোবাইলটা নিয়ে, মোবাইলে যদি সুরে নেয় সবে কত দেখি মোবাইল যদি সুরে নেয়, মানে অর্থাৎ গাফেল চূড়ান্ত বলে দিলেও কি করবে, গাফলতি। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গুরুত্বপূর্ণ নির্দেশ বারবার বলছে, উম্মত তাহাররাউ ইলতামিসুহা, তোমরা তালাশ করো, তালাশ করো, তালাশ করো। এজন্য এক রাতকে শবে কদর মনে করা কখনোই ঠিক, কখনোই ঠিক। এক রাত শবে কদর না, রমজানের শেষ 10 দিন শবে কদর, রমজানের শেষ 10 দিনের বেজর রাতগুলো শবে কদর। নির্দিষ্ট শুধু 27কে শবে কদর মনে করা এটা কখনোই ঠিক না। শুধু 27, শুধু 27 তারিখ রাত্রি একেবারে ফিক্স, এটাই শবে কদর না। 21 সম্ভাবনা অদ্দুর 27 তারিখ যদ্দুর, 23 তারিখ অদ্দুর সম্ভাবনা 27 তারিখ যদ্দুর, 25 তারিখ অতটুকু সম্ভাবনা 27 তারিখ যদ্দুর, 29 তারিখ অতটুকু সম্ভাবনা 27 তারিখ যদ্দুর, 27 তারিখ অতটুকু সম্ভাবনা 21 তারিখ যদ্দুর। বোঝেন নাই কথাটা? তাইলে পুরা সমান সম্ভাবনাময়ী 5টি রাতকে কদর করা। এর শেষ কথা হইল শবে কদরের এই মর্যাদা, শবে কদরের এই ফজিলত, শবে কদরের এই সীমাহীন বরকত। কি বলছে নবী? এক কথায় বলছে, মান হারুমা খাইরাহা ফাকাদ হারুমা, যে ব্যক্তি শবে কদর থেকে বঞ্চিত হইল সে জিন্দেগীর সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হইল, সে সব হারাইল। নবীজির হাদিসে, বুখারী মুসলিম রায়, যে শবে কদর হারাইল সে সব হারাইল, সে যেন কিছুই পেল। রমজান পেলেন অথচ শবে কদর থেকে গুরুত্ব দিলেন না, এটা কোশ্চিন কালে উচিত। এজন্য শবে কদর ইনশাআল্লাহ ওই 21, 23, 25, 27, 29, 5 রাত্রে সমানভাবে গুরুত্ব দিয়ে নফল নামাজ, জিকির, তেলাওয়াত। শবে কদর আগেও বলছি, শবে বরাত, শবে কদর এটা কোনো অনুষ্ঠান না। শবে কদর পালন করার কিছু নাই যে আমরা এবছর শবে কদর আমাদের কিভাবে পালন করবেন, জিলাপি কয় কেজি, বিরিয়ানি কয় ফুটলা, খিচুড়ি কয় ডেক, তারপরে দেয়া
আর কোনো কার্যক্রম আছে কিনা, না কিচ্ছু নেই। সবে কদর আপনার আর আপনার মালিকের। কার? আমার আর আমার কি মালিকের। সেজদা দেব আমি, নেকি দিবেন তিনি। হ্যাঁ, ডাকবো আমি, আদর করবে তিনি। খালাস, আপনি আমনে কাটা পারেন, কথা বলেন না কেন? আমনের লগে আমি সুদ দিতে হইব, আমনের লগে লগে ডুলতে হইব, আমনের লগে লগে লইয়া ডুলতে কেন? আমনে ডোলা আমনে ডোলেন, আমনে সুর আমনে দেন, কথা বোঝেন নাই? আমি একজন নামাজ পড়তে পারবে, আপনার এক রাত্রে নামাজ পড়তে পারবে 100 রাকাত, আপনি কেন তারে 12 রাকাতে নির্ধারণ করে দিবেন? আরেকজন 12 রাকাত পারবে না, বেটা এতটা দুর্বল মানুষ, উনি 12 রাকাতও পারবে না, তো উনি 2 রাকাত পড়বে, অসুবিধা নেকি দিবে কে? হ্যাঁ, তাহলে এই জন্য প্রত্যেককে তার হালাতের উপর। আমি এমন বয়স্ক মানুষ দেখছি আমার সাথী সফরে, একসাথে 5টা তাওয়াফ করছে রমজান মাসে রোজা রাখা, মানে 5 7 35টা চক্কর। একবার এক তাওয়াফ শেষ করতে 3 তলায় হারামে এখন বরাবর 1.5 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগে। এত ভিড়, এত ভিড়, পুরা হজ্জের মতো মানুষ, হজের মতো, আমার মনে হজের থেকে বেশি মানুষ। এই পরিমাণ মানুষ, এবারে সুইয়ের মতো একটু 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 করে করে আগায় মানুষ। আপনার তো ওই উনি বয়স্ক লোক, তাহলে ওই লোকটা আপনার এরপরে ওই রমজানে রোজা রাইখা 5টা তাওয়াফ কেমনে করলো? মানে 5 7 35 চক্কর। তাহলে এই জন্য প্রত্যেককে তার ইবাদতের উপরে, তার উপরে ছেড়ে দেওয়া, যে আপনি বন্দেগী করতে থাকেন, সারা রাত জাগেন, জিকির করেন, তেলাওয়াত করেন, তাসবিহ পড়েন, দোয়া করেন, কোরআন তেলাওয়াত করেন। সর্বশেষ কথা হইল, রমজান মাসের শেষ দশকের শবে কদরের নিয়ামত পাওয়ার সুবর্ণ সুযোগ, সর্বোত্তম পদ্ধতি, উত্তম উপায় হলো আল্লাহর ঘর মসজিদে শেষ 10 দিন ইতিকাফ করা। ইতিকাফ করা, ইতিকাফ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনদিন আল্লাহর নবী ইন্তেকালের বছরও ইতিকাফ ছাড়েন নাই, কখনোই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়েম আমল ছিল, তিনি শেষ দশক ইতিকাফ করতেন। নবীজির স্ত্রীরা সকলেই ইতিকাফ করতেন, সাহাবীরা সকলেই ইতিকাফ করতেন। এজন্য ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। ইতিকাফের মর্যাদা শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলছেন, আর কোনো মর্যাদা লাগবে না বেটা, নবী মৃত্যু পর্যন্ত গুরুত্বের সাথে আদায় করতেন। এই কথাইটাই আমার জন্য যথেষ্ট, যে আমার মাহবুব যিনি, আমার প্রিয়তম, যাকে আমি ভালোবাসি, যাকে আমি দাবি করি ভালোবাসার, সেই প্রিয়তম আজীবন মৃত্যু পর্যন্ত মসজিদে শেষ 10 দিন ইতিকাফ করছে। ইতিকাফের জন্য আর ফজিলতের কি দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করছেন আজীবন, এটাই তো আমার জন্য যথেষ্ট। এই মহব্বতেই করা উচিত। এই জন্য আমি প্রতি বছর আপনাদেরকে বলি, প্রত্যেক বছর ইতিকাফ বুড়া মানুষের ইবাদত না, ইতিকাফ সমস্ত মুসলমানদের ইবাদত। কথা বলেন না, কার ইবাদত? জওয়ান বুড়ো সকলের ইবাদত, প্রত্যেকের উচিত। আপনি কোনোদিন আপনার সময় হবে না, হাসরের ময়দানে বুঝবেন, সময় তো পাবেন কিন্তু বন্দেগী আর করতে পারতেন না। কবরে সময় পাবেন লম্বা সময়, আপনি মরার পরেও দোকান চলবে, আপনি মরার পরেও ব্যবসা চলবে, আপনি মরার পরেও সূর্য উঠবে, আপনি মরার পরেও আপনার ঘরের বাজার হবে, কিন্তু আপনি আর থাকতেন না, আপনি আর থাকতেন না। ওরা ঠিকই বাজার করবে, ওরা ওই দিনকার খানাও খাইবে। এই যেদিন আপনি মরছেন, আপনারা কান্দা কাইটা দাফন করে আইসা নিজের ঘরে ভাত রাইলে না কিছে, কিন্তু মানুষের ঘরে ঠিকই পেট বইরা ভাত খায়, আরো ভাত দুগা বাড়াইয়া লয়। কানছে যে মেহনতেছে, খানা কোনো কম দেয় না, খানা কম দেয় না। সবাই গ্রামবাসী ঠিকই খাওয়ায়, হেরা ঠিকই খায়। তো তাইলে যাদের জন্য আপনি
আল্লাহকে ডাকার সুযোগ পান নাই, তারা তো আপনাকে বাদ দিয়া একদিনও খানা বন্ধ করে নাই। ধোকা, ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। আমার পুঁজি বাড়ানো জরুরি। এজন্য বেশি থেকে বেশি মুসলমান ফিকির করেন রমজান মাসের ইতিকাফ করতে চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুয়া ইয়াতাকিফুজ যুনুব, মুতাকিফ যে ইতিকাফ করে সে সমস্ত গুনাহ থেকে বিরত থাকে, একেবারে গুনাহমুক্ত। সে যেন এরকম যে কোনো ব্যক্তি কারো কাছ থেকে কিছু চাইবে তো সে যেন তার কাছে এসে বলছে, যতক্ষণ আমার আকাঙ্ক্ষা, দাবি, আমার ইচ্ছা, চাহিদা পূরণ না হবে আপনার দুয়ার আমি ছাড়ব না। তো ইতিকাফকারী ঠিক এরকম আল্লাহর ঘরে ঢুকে বলছে, মাওলা আমি আর যাচ্ছি না যদি আমাকে মাফ না করেন। এই ঢুকলাম আপনার ঘরে, তো আল্লাহ তাআলা 10 দিন তার বান্দাকে তার ঘরে বসায় রাখা, তার ঘরের মধ্যে শোয়াইয়া তারে মাফ করবে না, আমনেরই নি করবে। কথা বলেন না কেন? তাকে আল্লাহ দিবে না, তা আমনেরই নি দিব। মিয়া আপনি বাজারে বাজারে ঘুরবেন, আমনেরই দিবে। হ্যাঁ, তাকেই আগে দিবে, তাকেই বেশি দিবে আল্লাহ। এই জন্য ইতিকাফকারী, আলহামদুলিল্লাহ, আমি সেই 2013 সাল থেকে আল্লাহ পাকের দয়া ইতিকাফ করে আসতেছি। আজ পর্যন্ত অসুবিধা হয় নাই, আল্লাহ অসুবিধা করায় নাই, আল্লাহ তাআলা করায় দিছে আল্লাহর দয়ায়। এটা সম্ভব। ব্যস্ততা প্রত্যেকেরই আছে, কিন্তু ব্যস্ততা এই দুনিয়ার চাইতে আখিরাত এর চাইতে বেশি জরুরি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন। যাদের উপরে যাকাত ফরজ, অবশ্যই অবশ্যই যাকাত আদায় করে দিবেন। রমজান মাসের ফিতরা শেষ দিকে গিয়ে আপনারা হিসাব করে আদায় করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ।